বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করে জাহিদ। তার মা বাবা না থাকায় তার বাড়িতে থাকে সৎ শাশুড়ি, তার বউ ইলা, তার শালি কামিনী। আজকে জাহিদ বেতন পেয়েছে, তাই পরিবারের সবার জন্য নতুন কাপড় নিয়ে বাড়িতে ঢুকে ইলাকে ডাক দিল। শালিসহ বের হয়ে আসলো। জাহিদ খুশি মনে বলল, বসো তোমরা, আজকে আমি বেতন পেয়ে সবার জন্য নতুন কাপড় এনেছি। বউকে বলল, তোমার জন্য এনেছি শাড়ি। শালিকে বলল, তোমার জন্য এনেছি শার্ট এবং জিন্স প্যান্ট। আর তোমার মায়ের জন্য একটা শাড়ি এনেছি। বের করে দিয়ে বলল, দেখো তোমার মাকে মানাবে ভারী। মায়ের শাড়ি দেখে ইলা খুশি হলো না। এক বোনের মুখের দিকে আরেক বোন তাকিয়ে। ইলা বলল, তুই কাপড় চোপড় নিয়ে ভেতরে যা, আমি তো দুলাভাইকে ভাত দিয়ে আসছি। এই বলে কিচেন রুমে চলে গেল। আর কামিনী কাপড় নিয়ে ভেতরে গেল। কিছুক্ষণ পর ইলা কামিনীর কাছে গিয়ে বলল, কাপড়গুলি বের করো। কামিনী কাপড় বের করে দিল। ইলা মায়ের শাড়িটা নিয়ে বলল, আমার একটা পুরাতন শাড়ি বের কর। কামিনী তার বোনের পুরানো একটা শাড়ি বের করে দিল। ইলা বলল, এটাই মাকে দিতে হবে। কামিনী বলল, তোমার শাড়ি কেন দিবে? দুলাভাই তো মায়ের জন্য নতুন শাড়ি এনেছে। ইলা বলল, বেশি কথা বলিস না, আমি যাই বলি তাই করবি। ও কি আমার আসল মা নাকি? মানুষ সৎ মাকে অতটা ভালোবাসে না আমরা যতটা তাকে ভালোবাসি। মা এখন কোথায়? কামিনী বলল, বিছানায় শুয়ে আছে। ইলা বলল, দাঁড়া, আমি কাপড়টা দিয়ে আসি। এই বলে মায়ের দিকে গেল। কামিনীর মায়ের শরীরটা তেমন ভালো নেই। ইলা গিয়ে বলল, মা ওঠো, তোমার জন্য জাহিদ শাড়ি এনেছে। মা খুশি হয়ে শোয়া থেকে উঠে বলল, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার নিজের ছেলের মতো। আল্লাহ আমার জামাইকে নেক হায়াত দান করুক। ইলা শাড়িটা বের করে মায়ের হাতে দিল। মা দেখলো একটা পুরনো শাড়ি। ইলাকে বলল, এটা দেখতে তোর একটা পুরনো শাড়ি ছিল যে, ওটাই তো মনে হচ্ছে। ইলা বলল, এটা আমার শাড়ি হবে কেন? আমার সেই শাড়িটা তো অনেক আগেই সদকা দিয়ে দিয়েছি। তাছাড়া ওরকম শাড়ি কি আর বাজারে নাই? কোম্পানি আরো অনেক শাড়ি বানিয়েছে। জাহিদের সুন্দর লেগেছে তাই তোমার জন্য নিয়ে এসেছে। এখন তুমি যদি পরতে না চাও তাহলে আমি জাহিদকে বলবো এটা ফিরিয়ে দিতে। মা বলল, কেন ফিরিয়ে দিবে? আমার মেয়ের জামাই আমার জন্য যা এনেছে আমার মাথার উপর, আমি অবশ্যই পরবো। ইলা শাড়িটাকে মাকে দিয়ে চলে আসলো। কয়েকদিন পর ইলা কামিনীকে বলল, তুই বাড়িতে থাক, আমি একটু আমার বান্ধবী লাকির বার্থডে অনুষ্ঠানে যাব। এর মধ্যে তুই দুলাভাই আসলে খাবার দিবি আর বলবি আমার আসতে বেশিক্ষণ লাগবে না। কামিনী বলল, আচ্ছা ঠিক আছে। ইলা তার বান্ধবীর বার্থডেতে চলে গেল। ইলার মা গোসল করে জামাইয়ের দেওয়া শাড়িটি পরে। শাড়িটি পরে মাথা আঁচড়াচ্ছে। জাহিদ এসে পেছন থেকে জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, তুমি এই সময় কেন গোসল করেছো? তোমার কি পুরনো প্রেমিক এসেছিল নাকি? জাহিদের শাশুড়ি মানে ইলার মা লজ্জায় মুখ লাল হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। জাহিদ বলল, আরে কথা বলো না কেন? আজকাল দেখি তুমি আমাকেও লজ্জা পাও। এদের কথার আওয়াজ পেয়ে জাহিদের শালী কামিনী উকি দিয়ে দেখলো মায়ের সাথে দুলাভাইয়ের এমন কাণ্ড দেখে কামিনী রীতিমতো অবাক হয়ে গেল। কি বলবে কি বলবে না ভেবে পাচ্ছে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো এটা প্রমাণ রাখা দরকার। মোবাইলটা বের করে ভিডিও করলো। জাহেদ বলে, যতক্ষণ না কথা বলছো আজকে ততক্ষণ আমি তোমাকে ছেড়ে দেব না। কামিনী আস্তে করে গিয়ে ঘরের ভেতর চলে গেল। জাহিদের শাশুড়ি এখন মস্ত বড় বিপদে। নিজেকে বাঁচানোর জন্য মেয়ে জামাইয়ের দিকে মুখ ঘুরালো। জামাই তার শাশুড়িকে দেখে মাথা নিচু করে ফেললো। নিজেকে খুব অপরাধী ভাবছে। আমতা আমতা করে বলল, মা আমি আপনাকে খেয়াল করিনি। মা বলল, সমস্যা নাই, ছেলে মাকে জড়িয়ে ধরতেই পারে, এখানে দোষের কিছু নেই। জাহিদ বলল, মা আপনি ইলার শাড়ি কেন পরে আছেন? মা বলল, এটা ইলার শাড়ি নয়, আমার শাড়ি। জাহিদ ভাবলো ইলা হয়তো তার মাকে শাড়িটা দিয়েছে। জাহিদ এমনি তো লজ্জা পেয়েছে, আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। জাহিদের শাশুড়ি বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ আমাকে বাঁচাইছো। ইলা বাড়িতে এসে দরজায় টোকা দিতে কামিনী গিয়ে দরজা খুলে দিয়ে বলল, আপা এতদিন পর রহস্য খুঁজে পেয়েছি। ইলা বলল, কিসের রহস্য? কামিনী বলল, দুলাভাই কেন মাকে এত ভালোবাসে? ইলা বলল, আমাকে যা বলার খুলে বল। কামিনী মোবাইলটা ইলার হাতে দিয়ে বলল, দেখ এখানে সবকিছু রেকর্ড করা আছে। ইলা মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল তার সৎ মায়ের সাথে জাহিদের রঙ্গলীলা। রাগ সামলাতে না পেরে মোবাইলটা ছুঁড়ে মারল। কামিনীকে বলল, আমি ইদানিং খেয়াল করছিলাম তোর দুলাভাইয়ের নজর আমার দিকে নাই। এর মূল কারণ হলো আমার মা। যে কোনো উপায়ে তাকে বাড়ি ছাড়া করতে হবে, নইলে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ওরা এখন কোথায় আছে? কামিনী বলল, দুজন একসাথে ভাত খেয়ে দুলাভাই পত্রিকা পড়ছে, মা শুয়ে আছে। ইলা বলল,
কাম সারার পর দুইজন দুই দিকে পড়ে আছে, তাই না? দেখাচ্ছি মজা। এই বলে ইলা জাহিদের দিকে গেল। ইলা জাহিদের কাছে যেতেই জাহিদ বলল, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? ইলা বলল, দোকানে গিয়েছিলাম ইঁদুর মারার বিষ আনার জন্য। আমার বিয়ের সবচেয়ে দামি শাড়িটা ইঁদুরে কেটে ফেলেছে, তার সাথে আমার বিয়ের সব স্মৃতি জড়িয়ে আছে। না জানি কোন দিন বাকি কাপড়ও কেটে ফেলে। জাহিদ বলল, আমাকে বলোনি কেন? আমি আসার সময় আনতে পারতাম। দোকানে গিয়েও কোনো লাভ হলো না। দোকানদার বলেছে ইঁদুর মারার বিষ নাকি শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তুমি একটা কাজ করো না, আমাকে 2 প্যাকেট ইঁদুর মারার বিষ এনে দাও। জাহিদ বলল, ঠিক আছে, আমি বাজার থেকে তোমাকে বিষ এনে দিচ্ছি। ইলা বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু। আরে আমি বাইক নিয়ে যাব, 5 মিনিটের মধ্যেই চলে আসব। এই বলে জাহেদ চলে গেল। জাহিদের মা নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার তো ছেলে মেয়ে কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে এতিম আর কেউ নাই। আমার প্রথম স্বামী বিয়ের 2 বছর পর মারা গেছে। তারপরে আমি অনেক দিন বিয়ে করি নাই। চিন্তা করলাম বিয়ে না করলে সন্তানের মা হবার আশায় ইলা এবং কামিনীর বাবাকে বিয়ে করলাম। আমি বিয়ে করার 5 মাস পর ইলা আর কামিনীর বাবা মারা গেল। আমি এই জীবনে 2 বার বিধবা হলাম। কিন্তু আল্লাহ, আপনি আমার দিকে চোখ তুলে তাকিয়েছেন। জাহিদের মতো একটা মেয়ের জামাই আমাকে দিয়েছেন। আল্লাহ, আমি তাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। আমার মাথায় যত চুল আছে তার চেয়েও আমার মেয়ের জামাইকে বেশি হায়াত দিও আল্লাহ। জাহিদ বিষ এনে দেওয়ার পর ইলা মায়ের জন্য ভাত দিয়ে গ্লাসে পানি দেওয়ার পর ইঁদুরের বিষ পানিতে মিশিয়ে দিয়ে কামিনীকে বলল, যা এবার ভাত দিয়ে আয়। কামিনী মায়ের কাছে গিয়ে বলল, মা ভাত খেয়ে নিও। এই বলে কামিনী চলে গেল। মা মুনাজাত শেষ করবে, এমন সময় জাহিদ মায়ের সামনে এসে বসে পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিল। ইলার কামিনী চোখ বড় করে ফেলল। এখন যদি পানি খেয়ে ফেলে জাহিদ মারা যাবে। জাহিদ গ্লাসে মুখ দিবে, ইলা ডাক দিয়ে বলল, জাহেদ পানি খেও না। জাহেদ বউয়ের দিকে তাকিয়ে বলল, কেন পানি খাবো না? ইলা বলল, আমি তোমাকে পানি এখান থেকে দিচ্ছি। জাহিদ বলল, এই পানিতে কি বিষ আছে নাকি? খেলে কি হয়? এই বলে মুখে দিতেই ইলা পানির গ্লাস কেড়ে নিয়ে কেঁদে ফেলল। বলল, হ্যাঁ, এই পানিতে বিষ আছে, তুমি এই পানি খেলে মারা যাবে। কথা শুনে জাহিদ চমকে গিয়ে বলল, বিষ আছে মানে? কেন বিষ দিয়েছ? ইলা আমতা আমতা করে বলল, মাকে মেরে ফেলার জন্য। কেন? মা তোমার কি দোষ করেছে? মায়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক, তা আমি কখনো মেনে নিতে পারবো না। জাহিদ রেগে গিয়ে বলল, চুপ, একদম চুপ। মাকে নিয়ে আর একটা খারাপ কথাও বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। মা ততক্ষণে মুনাজাত শেষ করে তাদের এই তামাশা দেখছে। বাবা ইলা, আমি তোদের কথাবার্তা তো কিছুই বুঝছি না। ইলা বলল, তোমরা করতে পারবে আর আমি বলতে পারবো না? এই বেয়াদব মহিলা, আমি কি করেছি বল? ইলা বলল, তুমি মাকে জড়িয়ে ধরে যা যা করেছো আমার কাছে সব ভিডিও রেকর্ড আছে। জাহিদের মনে পড়ল সেদিনের কথা। ও আচ্ছা, সেই কথা। মা সেদিনও এই শাড়িটা পরা ছিল। এই শাড়িটা যখন তোমার, তুমি মনে করেই আমি মাকে জড়িয়ে ধরেছিলাম। আচ্ছা মা, তোমাকে না বলেছিলাম এই শাড়িটা না পরতে? মা বলল, বাবা, এটা না পরলে তুই কেন এনেছিস আমার জন্য? জাহিদ বলল, আমি কখন এই শাড়ি এনেছি? মা বলল, গত সপ্তাহে ইলা তো শাড়িটা দিয়ে আমাকে বলল এটা আমার জন্য এনেছিস। আমি মনে করেছি তোর কাছে টাকা নেই, তাই পুরাতন শাড়ি এনেছিস। ইলা একদম ফেঁসে গেল। জাহিদ ইলাকে বলল, এই আমি কি মায়ের জন্য এই শাড়িটা এনেছিলাম? ইলা বলল, আমার ভুল হয়ে গেছে। মায়ের শাড়িটা আমি রেখে দিয়ে মাকে আমার শাড়িটা দিয়েছিলাম। জাহিদের মাথা আরো গরম হয়ে গেল, 2 চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বউকে বলল, তোর মতো হিংসুক মহিলার সাথে সংসার করে আমি ভুল করেছি। সৎমা হলেও সে তোকে আপন মেয়ের চেয়েও বেশি স্নেহ করে, আর তুই সেই মাকে একটা নোংরা অপবাদ দিলি। জোর একটা থাপ্পড় দিতেই মা হাত ধরে বলল, বাবা, তুই আমার মেয়েকে মারিস না, এখনো তার জ্ঞান বুদ্ধি কম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জাহিদ বলল, একেই বলে মা। তোকে আমি একটা থাপ্পড় দেব, তাও মা সহ্য করতে পারে না। ইলা মায়ের পায়ে পড়ে অনেক কান্না করে ক্ষমা চাইল। মা বলল, বাবা, আমার মেয়েকে ক্ষমা করে দে। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।